149 ভরি স্বর্ণ যেটি পরিবারটি দাবি করছে এবং সে পরিবারের দাবি 149 ভরি স্বর্ণ সাথে আরও কিছু স্বর্ণ তারা 10 থেকে 11 ভরির মতো স্বর্ণ তারা ফেরত পেয়েছে, যে লকার ছিল সেই লকারে। বাকি 149 ভরি স্বর্ণই কিন্তু আসলে এই যে লকার থেকে গায়েব হয়ে গিয়েছে 29 তারিখে। গেল 29 তারিখে কিন্তু আমি এখন ওই পরিবারে আছি। গেল 29 তারিখে পরিবারটি তাদের যে লকার, সে ইসলামী ব্যাংক চট্টগ্রামের চকবাজার শাখা, সেখানে তারা 149 ভরি স্বর্ণ তারা যখন লকার খুলে, যে যিনি আসলে লকারের মালিক, আমরা একটু কথা বলবো ওনার সাথে এবং উনি এই মুহূর্তে আমাদের সাথে আছেন, আমরা একটু ওনার সাথে কথা বলবো। এই যে আপনার 149 ভরি স্বর্ণ যেটি আপনি বলছেন, আমরা টেলিভিশনের সম্প্রচারে আছি সরাসরি, এই যে কিভাবে গায়েব হলো আমাদের একটু বলবেন। আমরা একটু জানতে চাই 149 ভরি স্বর্ণ কিভাবে গায়েব হলো। কিভাবে গায়েব হয়েছে তো আমি জানি না। আমি জাস্ট ব্যাংকের লকারে গেছি, তো ব্যাংকে যাওয়ার পর দেখলাম যে হঠাৎ লকারটা খোলা দেখে তো আমি ফিট হয়ে পড়ে গেছি। পরে যায় 10-15 মিনিট ওখানে বসেছিলাম, চেয়ার একটা ছিল ওখানে বসেছিলাম। তারপর কি হলো? তারপরে আমি কিছুক্ষণ পরে উঠছি, উঠার পর আমি বলি যে আমার লকার খোলা কেন? বলছি ম্যাডাম আপনার তো লকার খোলা হয়েছে, আমার লকার খোলা কেন? কে খুললো আমার লকারটা? কে খুললো? তদন্ত করেন, আপনি ডাকেন ম্যানেজার সাহেবকে, ডাকেন। আমি তাড়াতাড়ি লকারটা একটু বসি না। উনি আসলে যে 10 থেকে 11 ভরি স্বর্ণ যে পেয়েছিলেন সেই স্বর্ণটা আসলে উনি এখন নিয়ে এসেছেন। বাকি ওনার যে পুত্রবধূ, 2 পুত্রবধূ এবং যে ওনার স্বামীর রেখে যাওয়া সম্পদ 149 ভরি স্বর্ণ সর্বমোট, সেই স্বর্ণ উনি দীর্ঘদিন 2017 সালে ইসলামী ব্যাংক চট্টগ্রামের চকবাজার শাখায় উনি একটি লকার খুলেন, সেই লকারে তিনি জমা রাখেন। তারপর কিন্তু সেই স্বর্ণগুলো সেখানেই ছিল। এরপর 29 তারিখে উনি যখন সেই স্বর্ণ চেক করতে যান, তারপর কিন্তু আসলে তিনি সেখান থেকে দেখতে পান যে লকারটি খোলা এবং সেখানে 149 ভরি স্বর্ণ যেটি আসলে গায়েব হয়ে গেছিল। আমরা যে 10 থেকে 11 ভরি স্বর্ণ উনি উদ্ধার করতে পেরেছেন বা পেয়েছেন, সেই স্বর্ণ আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই যে ব্যাংক থেকে স্বর্ণ গায়েবের ঘটনা কিন্তু এখন পুরো চট্টগ্রাম জুড়ে কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং যেটি বলছে যে মানুষ আসলে ব্যাংকে নিরাপত্তার জন্য যায়, নিরাপদে জিনিসগুলো রাখার জন্য। তারপর কিন্তু সেই ব্যাংক থেকে যদি আসলে স্বর্ণ এভাবে গায়েব হয়ে যায়, তাহলে মানুষ আসলে কোথায় যে নিজের সম্পদ সেটি আসলে রাখবেন নিরাপত্তার সাথে, সেই বিষয়টি আসলে প্রশ্ন তুলছেন। তো আমরা যেমনটি আসলে এর সাথে বলেছি, তারা এখন মামলার বিষয়ে যাচ্ছেন, তারা মামলা করার বিষয়ে আগামীকাল সোমবার তারা মামলা করবেন আদালতে, এমনটি আসলে জানিয়েছেন। আর পুলিশের পক্ষ থেকেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তো শরীফ, এ ছিল আমার কাছে ব্যাংক থেকে সোনা গায়েবের সবশেষ।